আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এই হচ্ছে আমাদের রাধুনি রান্নাঘর। খুব সুন্দর, হ্যাঁ সবকিছু আছে। এখন কি রান্না করবে সেটা বলো। আমি যেটা রান্না করব সেটার নাম হলো হট বিফ উইথ জিঞ্জার অ্যান্ড মিসেলেনিয়াস ভেজ। ইউরোপিয়ান কিছু বলতে পারো দেশি বিদেশির একটা সংমিশ্রণে ইহা তৈরি। কিন্তু বিফ তো সব জায়গায় বাতিল, কিন্তু এটা না, এটা এমন ভাবে তৈরি রেড মিটের ওই পোর্শন তেল চর্বি নেই, লাম্প পুরো লাম্পটা নেওয়া। আচ্ছা থাকে আর সামনে সামনে প্রশংসা না। আচ্ছা আর কি লাগছে? আমি তোমাকে গরুর মাংস দিচ্ছি, আর তোমার দেখো এখানে যা যা আছে। হ্যাঁ এখানে হলো তোমার ক্যাপসিকাম, হ্যাঁ মটরশুঁটি, গাজর, বরবটি, আর ওদিকে কাঁচামরিচ আর আদা আর রসুন। এখানে সয়া সস আর ভিনেগার ওপাশে আছে, আর লাগবে টেস্টিং সল্ট, চিনি, নুন, আর লাগবে হলো রাঁধুনি মরিচের গুঁড়ো। আমি কিন্তু এটা খুলে এখানে বই মারি। ঠিক আছে, ওটা লাগবে কারণ হট বিফ এন্ড ইট ইজ রিয়েলি হট। তাহলে এখন তোমার লাগছে গরুর মাংস। বড় টুকরোটা হলে ভালো হয়, কিন্তু অনেক সময় বাজারে যদি বড় টুকরো নাও পাও তাহলে হাড় ছাড়া ছোট ছোট যে মাংসগুলোও পাও, সেটা তুমি বোর্ডের মধ্যে এই মাংসটা রেখে এরকম ভাবে স্লাইস করে নিলে চিকন চিকন, যতটা পাতলা এবং লম্বা যতটা হয় আমার মনে হয় ভালোই হবে। আচ্ছা এখন যেটা করতে হবে, আচ্ছা তোমাকে তেল লাগছে? তেল লাগছে অল্প 2 চামচ। আরেকটা যেটা লাগছে সেটা খুবই জরুরি, ডিম, 2টো ডিম। আচ্ছা এই ডিমটা তুমি মাংসর সাথে মাখিয়ে তুমি রেখে দেবে এই ধরো 15 থেকে 20 মিনিট। তাতে কি হবে জানো, মাংসটা মজে যাবে, অর্থাৎ নরম হবে তাড়াতাড়ি। আর মাংসের পরিমাণ 1 কেজির মধ্যে 2টো ডিম লাগছে। হ্যাঁ 1 কেজির চেয়ে একটু বেশি মাংস এখানে করে। এবার তো চুলোটা জ্বালাতে হবে, জ্বালাও। এই দাঁড়া দাঁড়া, তুমি জ্বালাবে না আমি জ্বালাবো? আচ্ছা আরিফ ভাই জ্বালায়। চলেছে। আচ্ছা এবার তেলটা আঁচটা দেখো, আঁচটা ঠিক আছে নাকি? আঁচটা তো মনে হয় ঠিকই আছে না? আমার লাগবে আসলে 2 টেবিল চামচ। ঠিক আছে, চামচ লাগবে না একটা? তুমি কি চামচ পাবে নাকি আমি আন্দাজে পাবো? আচ্ছা শোনো, ওই ছোটবেলায় মানে বেশ আগে, বিয়ের ধরো প্রথম যখন ওই যে রান্না বই দেখে শিখতাম, তখন বলতো না যে টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, তখন মনে হতো ফিতে দিয়ে মেপে একেবারে 4 ভাগ করে নিয়ে অতটুকু। কিন্তু আসলে যেটা বুঝলাম সেটা হলো আন্দাজ, মানে ওইটাই পারফেকশনের ওই সেই আর কি অভ্যাসটা না। সবচেয়ে মজার জিনিস, যখন তোমার বিয়ের পর আমার মনে হচ্ছিল, বিশেষ করে তোমার এই যে ভেজিটেবল এখন বুঝি খাবে না, এখন অতটা হাসে না, এখন ঠিক ঠিক। তাহলে মানে কি হাসাটা খারাপ? কি হাসা কি খারাপ বললাম? আমি সেটাই বলছি। আমি তো বলিনি হাসা খারাপ, মানে চেয়ে চেয়ে থাকতো, বুঝলে না? এবং কথাটা হচ্ছে যে চুল বাঁধে, এই ব্যাপারটা খুব সাধারণ ব্যাপার যে প্রথমে একটু তাপ বাড়িয়ে গরম করে নিতে হয়, তেলটাকেও একটু গরম করে নিতে হয়, তারপরে তেলের আঁচটা মোটামুটি কমিয়ে দিতে হয়, কারণ যখন। আর তুমি সব ধরনের মশলা দিচ্ছ পরে? আমি সব ধরনের মশলা একটু কমিয়ে নাও। হ্যাঁ একদম ধিমে ইয়েতে দাও। এই আছে, তুমি কি নিভিয়ে দিলে নাকি? না না, ওই হ্যাঁ আমরা এটা মোটামুটি একটু নেড়ে, এই যে ডিমটা দেখছো মাখা মাখা হয়ে যায়, হ্যাঁ ডিমটা মাখা মাখা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা মোটামুটি নেড়ে তারপরে এর মধ্যে এখন আমরা যে মশলাগুলো দেব, ঠিক আছে? একটু নাড়ার পরে তারপর অন্য মশলাগুলো, একটু নাড়ার পরে মানে ডিমটা তেলটা একটু মাখিয়ে এখন যে মশলা আমি তোমাকে বলছিলাম, যে তোমার ওদিকে জিঞ্জার, মেইনলি যেহেতু জিঞ্জার আমি বলছিলাম, তো কাজে আদাটা একটু বেশি পরিমাণ, যেন তোমার মুখে আদা আদা ভাবটা থাকে। হ্যাঁ যেমন ধরো এটার এরকম 2 চামচ আমি দিতে পারি 1.5 কেজির মধ্যে, তাহলে বেশ আদা আদা ভাবটা থাকে।
কাটাটা আমি পরে দেবো, আচ্ছা। যেন একেবারে দাঁতেও তোমার লাগে। আচ্ছা। ঠিক আছে, মানে জিঞ্জার কখনো যেন ভুলে না যাও তুমি যে ইটস উইথ জিঞ্জার। ওকে, আদা। আর ওদিকে আমার মরিচের গুঁড়োটা কই? এই যে। আচ্ছা, তুমি বোধহয় জালটা বেশি কমিয়ে দিয়েছো তুষার, আরেকটু বাড়াও। আর আমরা সরষে শব্দটা না শুনলে কি আর মজা লাগে বলো? মরিচও যদিও আমি তোমাকে বলছি যে আধা টেবিল চামচ, কিন্তু যদি বেশি ঝাল তুমি পছন্দ করো তাহলে এটা কিন্তু অতিরিক্ত ঝাল। আচ্ছা, তাহলে আমরা বেশি দিই না, আধাটুকুই দিলাম। দেখা যাক কি হয়। ঠিক আছে, এটাই যদি হট হয়। তারপরে হলো আমাদের তাহলে আমরা আদা দিলাম, মাংস, আদা, মরিচের গুঁড়ো। আচ্ছা, তারপরে আসো তোমার নুন পরিমাণ মতো। এখনই লাগছে, এখনই দিয়ে দাও তুমি। মজবে তাই না? এমনিতে তো ডিমে মজে গেছে। হ্যাঁ, নুন দাও বলছি যে মিক্সড। হ্যাঁ, মিক্সড। হ্যাঁ, আস্তে আস্তে একটার পর একটা দিলে একটা। চুলার জাল ঠিক আছে? চিনি দেবো আমি। আমার মনে হয় 7টা। তারপরে আমরা একটু টেস্টিং সল্ট দেব। আচ্ছা, এটা কি ভাজা ভাজা হবে? না, এখন এই যে আস্ত মরিচগুলো আগে দেব, বুঝেছো? আচ্ছা, আস্ত মরিচগুলো আগে দেব। কটা দিচ্ছ না বেশ, ওটা পরে? বেশ। এটা কি গন্ধ হওয়ার জন্য? এটা রসও বের হবে, তোমার গন্ধ হবে। শেষের গুলোতে গন্ধ হবে না, শেষের গুলো তো গন্ধ হবে প্লাস। আচ্ছা, এটা একটু রসুন, রসুনটা একটু বেশি করে দিতে পারো, কারণ এখন তো ওরা বলেই যে আমি পরে এই যে কাটা রসুন আবার একটু দেব, যে হেলথ ফুড। আমি পরে একটু পেঁয়াজ। আচ্ছা, ওরা খাওয়ার সময় দেখা যায় যে কি গার্লিক সসও ব্যবহার করে, তাই না? সেই আচ্ছা, আমার ভিনেগারটা দাঁড়াও আমি নিয়ে আসি। ভিনেগারের ব্যাপারটা দেখেছো? ভিনেগারটা কি হচ্ছে, তোমার কিন্তু টক টক লাগে, আর প্লাস ওই যে রান্না হতে সিদ্ধ হতে তোমার কিন্তু খুব তাড়াতাড়ি সাহায্য করে। এখন একটা জিনিস আছে, সেটা কি আমি কি রান্নার আগে কিছুক্ষণ যদি মাংস, হ্যাঁ সেটাও হয়, কিন্তু ওই যে আমি সেই কাজটা করলাম আমি তোমার ডিম দিয়ে, মজে গেল তোমার জিনিসটা। হ্যাঁ, কাজে এখন ভিনেগারের আলাদা যে তোমার টক টক স্বাদটা, সেটাই তুমি পাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি মোটামুটি ভাবে ভিনেগার দিলাম। আর ওই যে সয়া সস দিলে একটু তোমার চৈনিক ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে তোমার, তাহলে এই দুটোর সংমিশ্রণে তোমার একটু দেশি এবং বিদেশি ফ্লেভার একসাথে হচ্ছে, হয়ে তোমার টেস্টটা এটা একটা। এটাও কিন্তু ডিপেন্ড করে স্বাদের উপরে। আসলে যে তোমাকে তুষার যে কথাটা আমি বললাম, যে পুরো ব্যাপারটা স্বাদ এবং আনন্দ, একদম স্বাদ। ঠিক আছে, সময়ের সাথে বোধহয় সবকিছু, সময়ের সাথে সবকিছু, মানে অভিজ্ঞতার সাথে সাথে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। দেখো তুষার, দেখো চেহারা দেখো, বেরিয়ে এসছে না ফুটে। হ্যাঁ, আচ্ছা, এখন একটু আবার ঢেকে রাখি কিছুক্ষণ। এই ফাঁকে আমরা ভেজিটেবল যেগুলো দেব, সেই ভেজিটেবলগুলো দিতে হবে যেগুলো একটু প্রথমত কাঁচা কাঁচা খাওয়া যায়। এই যে সবজিগুলো, এবং যে তোমাকে যেটা আমি বললাম যে সবজিগুলো, তোমার যে কোনো সবজি তুমি দিতে পারো, প্রোভাইডেড সেটা না গলে যায় কিংবা ওই যে ঘ্যাট ঘ্যাট না হয়ে যায়। ঠিক আছে, তাহলে তুমি দিচ্ছ সবচেয়ে আগে দিচ্ছ এটা। আচ্ছা, আর এই দেওয়ার ব্যাপারগুলো কি হচ্ছে জানো, যেটা আগে মানে সিদ্ধ হতে যেটা সময় লাগবে সেটা আগে দেব। সেইজন্য আমি এটার কথা তো মোটামুটি ভাবে মটরশুঁটিটা আগে দেব। ঠিক আছে, একটু নাড়িয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আরি ফেটে ঢেলে দাও। পুরোটাই ঢেলে দেবো? হ্যাঁ, দিতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যে মাংস থেকে যে পানিটা বের হচ্ছে সেটাই তোমাকে কিন্তু, এটা কি পুরো না হাফ? দেখো তুমি ঢালতে থাকো ওখানে। এই যে এগুলো সব দিয়ে ঢেকে দিয়ে, ইনফ্যাক্ট এখন আমাদের নামানোরই সময় হয়ে গেছে। আচ্ছা, এই যে আমাদের কাঁচা মরিচ এটা লাগছে না তো? কাঁচামরিচটা তো একদম ক্যাপসিকাম দেওয়া হয়নি, ওটাও দেওয়া হয়। কি ভালো হেল্পার না আমি? খুবই। আমি তো এটা অনেক সময় রান্না করি, কারণ ওই যে কোরবানির সময় মাংসগুলো এইভাবে রেখে দিই। আচ্ছা, শোনো, একটা কথা বলি, আমি তো এটা ট্রাই করব। যদি এরকম না হয় আমি কিন্তু মাঝে মাঝে তোমার বাসায় যাবো। এটা মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। না, ভালো করে নাও। একটু তুমি ঢাকো। ঢাকার পরে যেটা হলো, হ্যাঁ, এই যে মরিচ দিলাম শেষ, এই যে কাটা মরিচ যেগুলো। আচ্ছা, এখন কতক্ষণ লাগবে আর, নাকি শেষ?
একটু কিছুক্ষণ ওই যে কাটা যে মরিচগুলো সেগুলো একটু গন্ধটা ছড়াতে যে সময় কিন্তু আচ্ছা, তাহলে আমরা এই সময়ের মধ্যে চলুন জেনে নেই রাধুনী রান্নাঘরের আজকের রান্নার রেসিপি। হট বিফ উইথ জিঞ্জার অ্যান্ড মিসেলেনিয়াস ভেজ। গরুর মাংস 1.5 কেজি, ডিম 2টো, তেল 2 টেবিল চামচ, রাঁধুনি মরিচ গুঁড়া আধা টেবিল চামচ, লবণ, চিনি ও টেস্টিং সল্ট পরিমাণ মতো, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন ও পেঁয়াজ বাটা 1 চা চামচ, ভিনেগার 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, কাঁচামরিচ, মটরশুঁটি, বরবটি, গাজর ও ক্যাপসিকাম। মাংস পাতলা স্লাইস করুন। ডিম ফেটে মাংসে মাখিয়ে রাখুন 15 মিনিট। পাত্রে তেল গরম করে মাখানো মাংস দিন। সব রকম মশলা দিয়ে নেড়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। সব রকম সবজি মিশিয়ে দিন। আদা, রসুন কুচি, কাঁচামরিচ ও ক্যাপসিকাম দিয়ে নামিয়ে নিন। নাও ঢালো এবার। আমি এতক্ষণ করলাম, তোমরা একটু ঢালতেও পারবে না? হ্যাঁ, কি হয়? তারপরে ঢালতে গেলে তো আবার সবকিছু নিচে চলে গেলে সবুজটা কই না, যাবে? তুমি ঢালো, ঢালার পরে ওই যে নাড়িয়ে টাড়িয়ে সবুজ হলুদ অটোমেটিক্যালি চলে আসবে, কারণ তোমার এমন ভাবে মিক্স করা হয়েছে। হ্যাঁ, দেখো তুমি সুন্দর। তারপরে তুমি একটু গাজরগুলো উঠিয়ে দাও যাতে হলুদ কোণের মুখটি দেখা যায়। হ্যাঁ, চুলোটা বন্ধ করো। অযথা গ্যাস জ্বালিয়ে রাখবে না, কাজ শেষ হলেই বন্ধ করে দেবে। হ্যাঁ, আচ্ছা, দেখো এবার বাটির পাশটা একটু মুছে দাও, ওই যে ঝোল টোলগুলো লেগে আছে। খাবার টেবিলে গিয়ে আর খাবো আর গল্প করবো। কুইক মার্চ, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। হ্যাঁ, কি তারপরে থামো। আসো, হ্যাঁ, কোথায় রাখবে? আচ্ছা দাঁড়া, আমি তোমাকে জায়গা করে তাহলে শেষ করছি আমাদের আজকের রাঁধুনি রান্না। দেখা হবে আবার আগামী অনুষ্ঠানে মজার মজার রান্না আর অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।